বলবেন সবাইকে। হ্যাঁ, ওরা এরকম গল্প তৈরি করছে যে ওরা হারলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, সব সরকারি কোনো সরকারি টাকা কোনো কিছু বন্ধ হবে না, আরো ভালো করে হবে, আরো বেশি করে লোকে পাবে আমরা জিতলে। কোনো নিশ্চিন্তে থাকবেন, কোনো কিছু ভয় পাবেন না, সকাল সকাল গিয়ে সবাই মিলে ভোট দেবেন। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে, ওই নিয়ে ভয় পাবেন না, ঘাবড়াবেন না। এগুলো সরকারের টাকা, এগুলো কোনো মুখ্যমন্ত্রীর পকেটের টাকা নয়। যেরকম সরকারের টাকা পাচ্ছেন সেরকম পাবেন, আমরা জিতলে আরো ভালো করে পাবেন। কোনো কিছু বন্ধ হবে না, খালি ওদের জুলুমবাজি বন্ধ হবে। আজকে একটা কোনো লিস্টে নাম তুলতে গেলে ওদের সঙ্গে মিছিলে যেতে হবে, ওদের মিটিংয়ে যেতে হবে, ওদেরকে টাকা দিতে হবে। জুলুমবাজিটা বন্ধ হবে। সরকারের টাকা, এ কোনো দলের টাকা নয়, এটা কোনো মুখ্যমন্ত্রীর টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন। আজকে সকালে আমার পাড়ায় গেছি, মেয়েরা বলছে যে কারেন্টের বিল যা আসছে তাতে আমরা লক্ষ্মী ভান্ডার নিয়ে কি করবো। লবণ থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। লক্ষ্মী ভান্ডার আপনার সদর দরজা দিয়ে 500 টাকা বা 1000 টাকা ঢুকছে, আর মফস্বল দরজা দিয়ে 1000 টাকা 5000 টাকা কেটে নিচ্ছে সরকার। এই সরকার কিন্তু ওইটা না, লক্ষ্মীর ভান্ডার যেরকম পাচ্ছেন সেরকম পাবেন, তার বাইরে আবার জিনিসের দাম কমানোর চেষ্টা করবো, এগুলো আমরা করবো। আগে যে 500 টাকা লক্ষ্মী ভান্ডার দেয়নি তোমরা খেতে পাইনি, রেশন দেয়নি আমরা খেতে পাইনি, এটাই হ্যাঁ এখনো লক্ষ্মী ভান্ডার দিবে না, কন্ট্রোলের রেশন দিবে না, আমরা এখনো খেতে পাবো ব্যাস। কিন্তু আবার এটাও বলছি, আমরা জিতলে কারো ক্ষমতা হবে না ওটাকে না দেওয়ার, এটাও ভালো প্রকল্প আসবে। আমরা যতক্ষণ পেট খাটবে চাল কিনবো, ভাত খাবো না, পেট খেলে চাল কিনবো, ভাতও খাবো না। ঠিক ঠিক। 18 বার আপনিও দিবেন না, ও দিবে না, ও দিবে না, কেউ দিবে না। আর আমার স্ত্রী মেম্বার, হ্যালো, আমি তো প্রতিদিন বিডিও অফিস যাই আর ঘুরে আসি। বলবেন ওরা এই যে ভয় দেখাচ্ছে, যা টাকা পাচ্ছেন সরকারি টাকা, এগুলো সরকারের টাকা, মানুষের টাকা, এগুলো না, কিন্তু পাবেন না, পাইলে ভালো কি না, না আপনার টাকা আপনি পাইছেন, পাইতে হবে। কে বন্ধ করবে? কার ক্ষমতা আছে? ওই চোরগুলোর পয়সা খাওয়া বন্ধ হবে। মানুষ, সাধারণ মানুষ যা পয়সা পাচ্ছে 100 বার পাবে, আরো বেশি করে পাবে। ওই চোরেদের পয়সা খাওয়া বন্ধ করতে হবে, তার জন্য পাশে থাকবে। বাড়ি পারো না, ঘর পারো না, দেয়ার পারো না, 500 টাকাতে কি আছে আমার? ঠিক, আজকে বন্ধ করে দেখ, 500 টাকা নিয়ে এখনই যতক্ষণ আমার সাদরে কলকাতা যাবে খাইতে একদম, ততক্ষণ আমার কংগ্রেস সিপিএমকে ভোট দিতে দিতে তো পুড়ে না, না বাঁচবেন, অনেকদিন বাঁচবেন। বিধানসভায় প্রার্থী, লোকসভায় মোহাম্মদ সেলিম, একটা বুথে দখল হবে না, কারোর ক্ষমতা হবে না, যাকে ইচ্ছা ভোট দেবেন, কিন্তু নিজের ভোট নিজে সকালবেলা গিয়ে দিতে হবে। খালি বুথে গিয়ে ভোটটা দেবেন, বাকি আমাদের লোকজন থাকবে, কারো ক্ষমতা হবে না একটা বুথ দখল করার, কোনো চিন্তা করবেন না, কাউকে ঘাবড়াতে হবে না। কার ক্ষমতা দেখবো কে চেনায়, আমরা থাকবো, আমরা আছি, কারো ক্ষমতা হবে না ভোট চেনায়। পঞ্চায়েতে ছিনিয়ে ছিল, অনেক জায়গায় আটকাতে পেরেছি, সব জায়গায় আটকানো যায়নি। এইবার ওই দিদির ইলেকশন কমিশন আর দিদির পুলিশ ভোট করাবে না, এবার ওদের হাতে ভোট নয়, নিশ্চিন্তে ভোট দেবেন, সবাই থাকবো আমরা, কারো ক্ষমতা হবে না একটা ভোট লুট করার, নিজের ভোট নিজে দেবেন। এবার ওই মমতার পুলিশ দিয়ে ভোট হবে না, আমাদের সবাই থাকবে, মনে জোরে যাবেন, যাকে ইচ্ছা ভোট দিন, আমাদেরকে দিন, আমাদের বিরুদ্ধে দিন, যাকে ইচ্ছা ভোট দিন, কিন্তু নিজের ভোট নিজে দেবেন, কারো ক্ষমতা হবে না জোর করে ভোট দেওয়ার। বিধানসভা কেন্দ্রে আঞ্জু বেগমকে হাত চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী আমার প্রার্থী মোহাম্মদ চিহ্ন ছাড়া আবার এক আওয়াজ আঞ্জু বেগম জিতছে, মা বোনেদের এক আওয়াজ একসাথে যাবেন, ভোট দিতে হবে, একটা হাতে একটা কাছে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।